শানু দুবার এমএ পরীক্ষায় ফেল করে তৃতীয়বার যখন দিল পরীক্ষা, কাউকে, এমনকি বাড়ির কাউকেও জানালো না। সে জানালো যেদিন সে পাশ করলো, মানে একেবারে মার্কশিট নিয়ে সোজা বাড়ি এসে মাকে একটা ঢিপ করে প্রণাম করে তার চোখের সামনে মেলে ধরল নম্বর পাওয়া কাগজখানা। হঠাৎ প্রণাম করতে দেখে মা তো হকচকিয়ে গেলেন। চোখের সামনে কাগজখানা দেখে কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন মা, কি রে, কি কাগজ ওটা, আর প্রণামই বা কেন? শানু হেসে বলল, বারে, এমএ পাশ করেছি যে, এই যে একেবারে হাতে হাতে প্রমাণ। মা, তাই নাকি রে? মা আনন্দে বিহ্বল হয়ে পড়লেন, শুরু করলেন হাঁক ডাক, ওরে কানু, ও রানু, কোথায় তোরা, কোথায় তোরা, এদিকে আয়, শানু এমএ পাশ করেছে। শানুর পরের ভাই কানু আর ছোট বোন রানু ঘরে ছিল। মায়ের ডাকে তারা বেরিয়ে এসে আনন্দে শুরু করে দিল হইচই এবং বায়না ধরল সন্দেশ খাওয়াতে হবে। হঠাৎ পরীক্ষায় পাশ করলে যা প্রায় সব বাড়িতেই হয়, এ বাড়িতে আনন্দের বন্যা বইতে লাগলো। মা হেসে বললেন, হবে হবে, একটা ফর্দ করো, একটা ফিষ্টি হওয়া দরকার। আর মনে পড়ল বিদেশে লখনৌতে তার বড় ছেলে পানু বা পান্নালালের কথা। পানু থাকলে বেশ হতো। যাক, তাকে একটা টেলিগ্রাম করে দে, খবর দিয়ে দে, বহুত খুশি হবে সে। শানু ঠোঁট উল্টে বলল, কি ওসব করছো মা, ভারী তো পাস, দুবার ডিগবাজি খেয়ে। তা হোক, মা বললেন, তবু ধৈর্য ধরে পরীক্ষা দিয়েছিস, পাশ করেছিস, আর আমরা আনন্দ করব না? যা, আগে একটা টেলিগ্রাম করে দিয়ে আয় দাদাকে। শানু মনের আনন্দ চেপে রেখে এমন ভাব দেখালো এসব পাশে আনন্দ করাটাই লজ্জার ব্যাপার এবং কাউকে খবর দেওয়াটা অবান্তর। সেরকম একটা মন্তব্য করতে গিয়ে মায়ের কাছে স্নেহের একটা ধমক খেল শানু। রানু বলল, আহা, মেজদা ঢং করছে। কানু হেসে বলল, ট্রাই 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 অ্যাগেন করলে কত বড় কথা। অতএব মায়ের কাছে টাকা নিয়ে বড়দার চাকরিস্থল লখনৌতে একটা টেলিগ্রাম করে আসতে হলো, এমএ পাস্ট শানু। দুদিন পরেই শনিবার, সেই দিনেই সদ্য সদ্য ফিস্টির আয়োজন হলো। আত্মীয় বন্ধুতে প্রায় 40-50 জনের ব্যবস্থা। চপ, কাটলেট, ফ্রাই, 2 রকম মিষ্টি, আইসক্রিম আর পান। এক এক করে জড়ো হলেন সবাই। অনেকেই সঙ্গে নিয়ে এলেন প্রেজেন্টস। হাসি গল্পে সারা বাড়িটা গমগম করে উঠল। এমন সময় দরজার সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। গোলমালে প্রথমে কেউ অতটা লক্ষ্য করেনি কে না কে, কিন্তু ট্যাক্সিটা চলে যাবার পরেই নিচে শোনা গেল করুণ কান্নার সুর। কি ব্যাপার, এ বাড়িতেই যেন। এক ব্যাচ খেতে বসেছিলেন, তাদের বন্ধ হয়ে গেল ডান হাত চালনা। অনেকেই ছুটে এলেন নিচে। কানুও এলো, রানুও এলো। এ কি দাদা, তুমি এ বেশে? কানু রানু প্রায় একসঙ্গে চিৎকার করে উঠল, মা, মা, শিগগির এসো। মা! চমকে মুখ তুলে চাইল রানু। সাদা থান পরা, গায়ে চাদর, গলায় কাঁচা, চুল রুক্ষ, দাড়ি গোঁফ খোঁচা খোঁচা, হাতে কম্বলের আসন, ভিজে চোখ দুটো বিস্ফারিত করে দেখল পানু। মা, মা বেঁচে? হ্যাঁ, বেঁচে, রানু বলল। অবাক সে। কেন, কি ব্যাপার? অবাক সকলেই। মা, মা কোথায়? শটান উঠে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠবার সময় মাঝ পথে দেখা হয়ে গেল মায়ের সঙ্গে, পেছনে শানু এবং আরো অনেকেই। হ্যাঁ রে, এ কি বেশ, এ কি কাণ্ড! মা গালে হাত দিয়ে থমকে দাঁড়ালেন। শানু এবং আর সবাই হতবাক। তাহলে তুমি মা রানী বেঁচে আছো? পানু জড়িয়ে ধরল মার পা দুটো। আমি তো কিছুই বুঝছি নে।
মা প্রশ্ন করলেন। কেন? টেলিগ্রাম? এই যে। হাতের পয়সার থলি থেকে বার করলো পানু টেলিগ্রামখানা। এই তো লেখা, মা পাস্ট, শানু। দেখি দেখি। শানু এগিয়ে এসে দেখলো, হ্যাঁ তাই তো লেখা, এম এর মাঝখানে ফুল স্টপ নেই। এতক্ষণে ব্যাপারটা বুঝে সবাই হো হো করে হেসে উঠল। শুরু হয়ে গেল হই হই। শানু বলল, সব আমার জন্য, আমি এবারও ফেল করলে আর এসব হতো না। কানু বলল, আর ফেল করবার ভয় নেই কি না তাই। ওফ, কি ভাবনাই না হয়েছিল। পানু তাড়াতাড়ি তার গলার কাঁচা একটানে ছিঁড়ে ফেলল। মা তার হাত ধরে বললেন, আয় উপরে আয়। এক বাড়ি লোকের মাঝখানে পানু এবার লজ্জায় যেন এতটুকু হয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে আমি তো টেলিগ্রামখানা, হ্যাঁ অফিসের বাবুদেরও তো দেখালাম। একবার ভাবলামও মাদার না লিখে মা লেখা কেন। তা আমার এক বন্ধু বলল, আমেরিকায় আজকাল ফাদারকে পা আর মাদারকে মা বলে, তাই বোধহয় লিখেছে। শানু হেসে বলল, তা বলে আমি তো পাঁচটাও লিখিনি, সেটা ভাবলে না কেন? পানু বলল, সেটা ভাবলাম টেলিগ্রামের পয়সা বাঁচাবার জন্য অ্যাওয়ে কথাটা বাদ দিয়েছিস বলে ছোট ভাইয়ের উপর তম্বি করল পানু। তোরে লুকিয়ে পরীক্ষা দেবার জন্যই তো। এম এ আবার দিয়েছিস জানলে। দেখছো তো সব। শানু গাল ফোলালো। আমি আজ খাবই না, পাশ করলেও বকুনি। মা বললেন পানুকে, ও বরং টেলিগ্রাম করতে চায়নি, আমি বলেছিলাম। আর আজ শানুর পাশের ফিসটি। পানু হেসে বলল, আর আমি ট্যাক্সি থেকে নেমে বাড়ির দরজায় এঁটো পাতা দেখে ভাবলুম, রানু বুঝি বাপের বাড়িতে এসেই তোমার তেরাত্তেরের কাজ করছে। ছি ছি ছি, কি কাণ্ড, এমনও ভুল হয়। মা হেসে বললেন, ভালোই তো হলো, মরার আগেই দেখে নিলাম মরলে কি হবে। নে এখন কাপড় ছাড়। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি মুচকি হাসির গল্প, একখানা টেলিগ্রাম। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।